প্রেমানন্দে একবার হরি হরি বলো নিতাই গৌরী সীতানাথ। প্রেমানন্দে একবার হরি হরি বলো নিতাই গৌরী সীতানাথ। প্রেমানন্দে একবার হরি হরি বলো। ভক্তবৃন্দের চরণ আমার কোটি কোটি দণ্ডবত প্রণিপাত। পূর্ণ বৈশাখ মাস, বিশাখা নক্ষত্রের মাস। এই মাসটির বৈষ্ণবীয় নাম হল মধুসূদন মাস। এই মাসের মহিমা ঠিক কার্তিক মাস এবং মাঘ মাসের সমান। নিয়ম সেবার মাস বলা হয়। কার্তিক মাসে যেমন রাধা দামোদরের সেবা হয়, বৈশাখ মাসে ঠিক তেমনি রাধা মধুসূদনের সেবা হয়। এই মাসে তুলসী দেবীর বিশেষ সেবা হয়। জলধারী যা হয় তুলসী দেবীকে। তুলসী দেবী হরিভক্তি প্রদায়িনী। বৃন্দাবৈ তুলসী দেব্যৈ প্রিয়া বৈ কেশবস্য চ। তুলসী একটা নাম বৃন্দা, তিনি কেশবের প্রিয়া। কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যভক্তই নম। কৃষ্ণ ভক্তি প্রদান করেন তিনি তুলসী দেবী। তুলসী সেবা করলে কৃষ্ণ সেবা লাভ হয়। মহাপ্রসাদ জননী সর্ব সৌভাগ্যবর্ধিনী আধি ব্যাধি হরা নিত্যং তুলসীতাং নমস্তুতে। যেই আপনি নৈবেদ্যে তুলসী দিলেন না, অমনি সেটি মহাপ্রসাদ হয়ে গেল, গোবিন্দের ভোগ্য হয়ে গেল। তাই মহাপ্রসাদ জননী, যতক্ষণ তুলসী না পড়ছে সেটি মহাপ্রসাদ হয় না। ভালকে শুনে রাখুন, তুলসী না পড়লে সেটি মহাপ্রসাদ হয় না। অন্য দেবদেবীর প্রসাদকে প্রসাদ বলা হয়, কিন্তু গোবিন্দের প্রসাদকে বলা হয় মহাপ্রসাদ। গোবিন্দের অধরামৃত মহাপ্রসাদ জননী সর্ব সৌভাগ্য বর্ধিনী। তুলসী সেবা করলে কি হয় বলেন? সমস্ত সৌভাগ্য লাভ হয়, দুর্ভাগ্য দূর হয়ে যায়। আধি ব্যাধি হরা নিত্যম। আধি মানে মনের দুঃখ, মনের ব্যাধি, আর ব্যাধি মানে শরীরের ব্যাধি। দুটোই দূর হয়ে যায় যদি ভক্তি ভরে তুলসীর সেবা করে। মনে মনে কষ্ট, সেটাও দূর হবে, মনের পীড়াটাও দূর হবে, আবার দেহের পীড়াটাও দূর হয়ে যাবে। আদি ব্যাধি হরেন তবু তুলসী তাং নমস্তুতে। ইয়া দৃষ্টা নিখিলাগ সঙ্গ সমনি স্পৃষ্টা বপু পাবনি। রোগানাম অভিবন্দিতা নিরসিনী সিক্তা অন্তক ত্রাসিনী। সিক্তা অন্তক প্রত্যাশুদ্ধি বিধায়িনী ইয়া ভগবত কৃষ্ণস্য সংরূপিতা। নস্তা তচ্চরণে বিমুক্তি ফলদা তস্যই তুলস্যই নমো নমঃ। সকালে উঠে যদি তুলসী দর্শন করেন কি হয়? ইয়া দৃষ্টা বললেন নিখিলাগ সঙ্গ সমনি। অঘ মানে পাপ, নিখিল পাপ, যত পাপ আছে সমস্ত পাপ ধ্বংস হয়ে যায় যদি সকালে উঠে একবার তুলসী দেবীকে দর্শন করি। ইয়া দৃষ্টা নিখিলাগ সঙ্গ স্পৃষ্টা বপু পাবনি। দেহটা পবিত্র করবেন কেমন করে? স্নান করে তুলসী বৃক্ষে হাত দিতে হয়, দেহটা পবিত্র হয়ে গেল। অস্নাত অবস্থায়, অশুচি অবস্থায়, অপবিত্র অবস্থায় তুলসী স্পর্শ করা হয়। স্নান করে যদি তুলসী স্পর্শ করেন, স্পৃষ্টা বপু পাব। স্পৃষ্টা মানে স্পর্শ করে, বপু মানে দেহ পবিত্র করে দেয়। রোগানাম অভিবন্দিতা নিরসিনী। রোগ হলে পারে, শরীরে ব্যাধি হলে পারে, আর তুলসী স্পর্শ করা যাবে না, তখন দূর হতে অভিবন্দন অর্থাৎ প্রণাম জানাতে হবে দূর থেকে। প্রণাম জানালে কি হবে বলে? নিরসিনী, তোমার রোগটা দূর হয়ে যাবে। রোগানাম অভিবন্দিতা নিরসিনী। সিক্তা অন্তক ত্রাসিনী। স্নান করে সে যে তুলসীকে স্নান করেন, গোবিন্দ বল্লভাং দেবীং ভক্ত চৈতন্য কারিণী স্নাপায়ামি জগদ্ধাত্রীং হরিভক্তি প্রদায়িনী করে জল ঢালেন।
তাহলে কী হবে? অন্তক ত্রাসিনী, অন্তক মানে যম। যম, আমরা যমকে ভয় করি, তো যমই আপনাকে ভয় করবে। অন্তক ত্রাসিনী প্রত্যাশত্তি বিধায়িনী ইয়া ভগবত কৃষ্ণস্য সংরূপিতা। বাড়িতে যদি তুলসী বৃক্ষ রোপণ করেন তাহলে সেই তুলসী, তার ফল কী হবে? বললেন ভগবত কৃষ্ণস্য প্রত্যাশিত, গোবিন্দের কাছে নিয়ে যাবে আপনাকে, বিষ্ণু লোকে নিয়ে যাবে আপনাকে। যদি বাড়িতে তুলসী বৃক্ষ রোপণ করে বৈকুণ্ঠে চলে যাবে। নস্তা তচ্চরণে বিমুক্তি ফলদা। আর গোবিন্দ চরণে যদি তুলসী দান করেন বিমুক্তি ফলদা, বিশেষ মুক্তি মানে প্রেম লাভ হয়ে যাবে। বিমুক্তি কাকে বলে? বিশেষ প্রেমকে বলে বিমুক্তি। শুধু মুক্তি নয়, বিমুক্তি, অর্থাৎ গোবিন্দ প্রেম লাভ হয়ে যাবে, কৃষ্ণ প্রেম লাভ হয়ে যাবে। গোবিন্দের দুটি চরণে চারটি চারটি করে আটটি, চারটি আঙুলের ফাঁকে চারটি, ডান চরণে বাম চরণে চারটি, আটটি যদি তুলসী পাতা দেন। মহাপ্রভু বলেছে রঘুনাথ দাস গোস্বামীকে, দুই দিকে দুই কমলপত্র, মধ্যে কোমল মঞ্জরি, এই মাত্র অষ্টপত্র দিবে শ্রদ্ধা করি। এইরকম মাঝখানে মঞ্জরি আছে, নরম মঞ্জরি, দুপাশে দুটি করে পাতা। এমনি করে দক্ষিণ চরণে চারটি আঙুলের ফাঁকে চারটি, বাম চরণে আঙুলের ফাঁকে চারটি, আটটি করে যদি তুলসী পাতা দেন তাহলে কি হবে? কৃষ্ণ প্রেম লাভ হয়ে যাবে। মুক্তি তো তুচ্ছ, কৃষ্ণ প্রেম লাভ হয়ে যাবে। তাই দেখুন তুলসী সেবা কত বড় সেবা করে। আর যদি কিছু সেবা না করেন, তুলসী সেবা করলে আপনার কৃষ্ণ প্রাপ্তি করে যাবে। আর সেই পূর্ণ মাসটির নাম মধুসূদন মাস। মধু নামক দৈত্যকে হত্যা করেছিল বলে কৃষ্ণের একটা নাম মধুসূদন। আবার একটা অর্থে মধুসূদন, মধু নামক দৈত্যকে হত্যা করেছিলেন মধুসূদন। তো বলেন সংসার মধু নাশ করে দেন। যারা সংসার সুখে মাতোয়ারা, সেই সুখটা তো ক্ষণিকের সুখ, স্থায়ী হয় না। আজ আছে কাল সেটা নাই। সুখ নাই কভু মায়ার এপারে, সুখ আছে মায়ার ওপারে। সুখ বলে তুমি ভাবো যারে, সে তোমায় দুঃখ দিবার তরে। তুমি যাকে সুখ বলে ভাবছো, সেটা তোমার সুখ নয়, দুঃখ দিবার তরে। দুঃখ দেওয়ার জন্য ওই সুখটা তোমাকে আরও বেশি করে দুঃখের সাগরে তোমাকে ডোবাবে বলে। তাই বলেন সংসার মধু নাশ করে দেন। নাশ করে কি মধু দেন? বলে গোবিন্দ চরণ মধু দান করেন। সংসার মধু নাশ হয়ে যাবে, তাই আমার দুঃখ থাকবে না। কারণ তার চেয়ে পরম সুখ পাবো, চিরকালীন আত্যন্তিক সুখ লাভ হয়ে যাবে, পরম মঙ্গল লাভ হয়ে যাবে। ছোটোখাটো সুখ নয়, একবারে কেমন সুখ যা ব্রহ্মানন্দকেও তুচ্ছ করে দেয়, সেই কৃষ্ণানন্দ লাভ হয়ে যাবে। এই মাসে তুলসী সেবা করলে হয়। তাই পূর্ণ বৈশাখ মাসে একবারে গঙ্গার তীরে, ঠিক যেমন সুখদেব হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীরে হরিকথা বলেছেন। দেখুন আজ কেমন আসক্তি, দেখুন মা গঙ্গা বয়ে চলেছেন হরিচরণ ধৌত জল, তার পাশে আজ হরিকথা, মন দিয়ে হরিকথা শ্রবণ করুন। সুখদেব বলছেন মহারাজ পরীক্ষিত জিজ্ঞাসা করছেন ভাগবত ধর্ম কি। জিজ্ঞাসাটা মহারাজ পরীক্ষিতের নয়, জিজ্ঞাসাটা নবযোগীন্দ্রের কাছে নিমি মহারাজের। নিমি মহারাজকে না রাজর্ষি জনকের পূর্বপুরুষ, ত্রেতা যুগে একটা যজ্ঞ করে বসে আছেন নিমি রাজা। রাজর্ষি জনকের পূর্বপুরুষ হলো এই নিমি রাজা। সেই নিমি রাজার যজ্ঞ করেছেন। যজ্ঞ সভায় 9 জন যোগীন্দ্র, এরা রাজর্ষি ভরতের 9 জন ভ্রাতা হাজির হয়েছে। নিমি মহারাজ একটা করে প্রশ্ন জিজ্ঞাসা করছেন, সেই প্রশ্নটি উত্তর দিয়ে 9টা যোগীন্দ্র এক একে চলে যাচ্ছে। থাকবেন না বেশি করো, কতক্ষণ থাকবেন আমরা কাছে যোগীন্দ্র? যতক্ষণ একটা গাভী দোয়াতে সময় লাগে ততক্ষণ থাকে। যোগীন্দ্র মানে ভগবানের সঙ্গে ভক্তিতে যার অন্তরটা যুক্ত হয়ে রয়েছে,
নিত্যযুক্ত, গীতার ভাষায় নিত্যযুক্ত, সবসময় তার শ্রবণ বন্দন অর্চনে মনটা সব সময় 24 ঘন্টা, তাকেই বলে যোগী। আমরা যোগী বললে কি ভাবি? প্রাণায়াম করে যে, রেচকুম্ভক করে যে, তাকে যোগী বলি তো? সেটা একটা সাধন বটে, সেটা দেহ ভালো হয়, অনেক সময় বড় জোর পরমাত্মাকে লাভ হয়। কিন্তু এখানে যোগীন্দ্র কিন্তু গীতার যোগী আর ভাগবতের যোগী কিন্তু আলাদা। ভগবানের সঙ্গে যারা শ্রবণ কীর্তন মননের দ্বারা সব সময় যুক্ত হয়ে রয়েছেন তাদেরকে যোগী। সেই যোগীদের মধ্যে শ্রেষ্ঠ যোগীন্দ্র। 9 জন রাজর্ষি নরদের 9 জন ভাই, এরা নব যোগীন্দ্র। প্রথম যোগীন্দ্র যিনি গিয়েছেন তার নাম কবি যোগীন্দ্র। কবি যোগীন্দ্রকে জিজ্ঞাসা করেছেন যে, হে যোগীন্দ্র, বলো ভাগবত ধর্ম কি? ভাগবত ধর্ম কি? শুনেছি এই ভাগবত ধর্ম যাজন করলে পারে স্বয়ং ভগবান শ্রীহরি পর্যন্ত তার বশীভূত হয়ে যায়। দাস্যতি আত্মানম অপি অজ। ভগবানকে অজ বলা হয় কেন? ভগবানের জন্ম নাই বলে ভগবানকে অজ বলা হয়। জয়ী প্রসন্ন প্রপন্নায় দাস্যতি আত্মানম অপি অজ। ভাগবত ধর্মের ভগবানকে ভজনা করলে পারে ভগবান এত সন্তুষ্ট হন, প্রসন্ন প্রপন্নায়, যে তার চরণে শরণাগত হয়েছে। দাস্যতি আত্মানম অপি অজ, নিজের আত্মাকে পর্যন্ত দিয়ে দেয়। ভাগবত ধর্ম দেখুন কত সুখের ধর্ম। আপনি যোগ সাধন করতে চান, জ্ঞান সাধন করতে চান, তপস্যা করতে চান, বেদ পাঠ করতে চান, কত কঠিন। যোগ করলে কোটি কোটি বৎসর ধরে যোগ সাধন করে তবে হয়তো পরমাত্মা কৈবল্য লাভ করতে। যোগ করতে করতে কী হয়? ওই বললাম রেচক কুম্ভক পূরক প্রাণায়াম করে অষ্টসিদ্ধি নবনিধি লাভ হয়ে যায়। তখন জলের উপর যোগী চলছে, যোগী হাওয়ায় উঠছে, পাখির মতো উঠছে, এইসব সিদ্ধাই পেয়ে যায়, অষ্টসিদ্ধি পেয়ে যায়। তখন নিজেই সে ভগবান হয়ে যায়। ভগবান পাবে কি? নিজেই তো। কাজে ভগবানের কৃপা থেকে সে বঞ্চিত হয়ে যায়। জ্ঞানী জ্ঞান সাধন করতে করতে বলে আমি তো ব্রহ্ম, আমি আবার কাকে ব্রহ্ম জ্ঞানে পূজা করব? জ্ঞানী জ্ঞানভ্রষ্ট হয়ে যোগী যোগভ্রষ্ট হয়ে যায়, জ্ঞানী জ্ঞানভ্রষ্ট হয়ে যায়, পতন হয়ে যায়। কৃষ্ণ ভক্তি ছাড়া চিত্ত কখনো নির্মল হয় না, শুদ্ধ হয় না। তাই বলে দেখো সুখদেব বলছে, মহারাজ ন ধত অন্য শিব পন্থা বিশত সংসিতা বিহ বাসুদেবে ভগবতী যত বাসুদেবে ভগবতী ভক্তিযোগ যত ভবে। শিবপন্থা ভক্তির পথ, সবচেয়ে মঙ্গলজনক পথ, সুখস্য এবং সুখস্বল্পস্য এবং নির্বিঘ্নস্য। আপনি পাঠ শুনতে এসেছেন, তার জন্য উপবাস করতে আসতে আসে, উপবাস করতে হয় না, কোনো কঠোর পরিশ্রম কিছু সাধন করতে হয় না। আনন্দে বসে বসে কান পেতে শুনছে, বাড়িতে বসে খঞ্জনি দিয়ে হরিনাম করছেন কত আনন্দের সঙ্গে, তুলসী পাতা গোবিন্দকে দিচ্ছেন, ভোগ লাগাচ্ছেন, সব এরকম সুখরূপ। সব ভক্তির সাধনটাই কেমন দেখুন। এই যদি বলেন ওই একটি তুলসী পাতা দানের কি ফল দেখুন। তুলসী দল মাত্রেণ জলস্য চুলিকের বা বিক্ষিণীতে তমাত্মান ভক্তে ভো ভক্ত বৎসল। একটা তুলসী পাতা আর 1 গণ্ডূষ গঙ্গা জল যে গোবিন্দায়ন বলে যে গোবিন্দ চরণ অর্পণ করে, কি করেন? আত্মানমপি, নিজেকে বিক্ষিণীতে, নিজেকে বিক্রয় করে দেন সেই ভক্তের কাছে। তাহলে ভক্তির পন্থাটা কেমন দেখুন। আমি যোগ সাধনটা বলবে, যোগ সাধন করতে গেলে দেখবেন কী বলবে, কী কী করতে হবে আপনাকে। রেচক কুম্ভক পূরক প্রাণায়াম অনেক কিছু করতে হবে, করে দেহটা ধীরে ধীরে মন ধ্যান করতে করতে মনটাকে ভগবানের লগ্ন করতে হবে, তবে সমাধি পর্যন্ত লাভ হবে। সমাধি লাভ হলে তখন ব্রহ্মানন্দ লাভ হবে। সে তো অনেক দূরের কথা এবং অনেক কঠোর সাধন করতে হবে। যদি বলে জ্ঞান সাধন করো, জ্ঞান সাধন অজ্ঞ লোকের দ্বারা তো জ্ঞান সাধন হবে না।
বলেন সমস্ত বেদ অধ্যয়ন করতে হবে, সম দম তিতিক্ষা উপরতি ইহামূত্র ফলভোগ বিরাগ এগুলি রাগ করতে হবে। সম মানিয়ে যায় না। সম মানে আমার যে অন্তরেন্দ্রিয় মন তাকে সংযত করতে হবে, ভগবানে লাগাতে হবে। দম মানে আমার বাইরের যে ইন্দ্রিয় চক্ষু কর্ণ শিকা জিহ্বা ত্বক এগুলিকে দমন করতে হবে। তিতিক্ষা সব কিছু সহ্য করার ক্ষমতা, কাম ক্রোধাদি থেকে বিরত হওয়া, এতগুলি করার পর জ্ঞান লাভের অধিকার জন্ম। বলুন দেখি কে জ্ঞান লাভের অধিকার জন্মাবে এইসব করবে? সমগ্র বেদ পরিবারকে সমদম তিথিকে উপরে, বিশেষ করে কলিযুগের পক্ষে সম্ভবই না। তাহলে এগুলি সব ব্যক্ত হয়ে গেল। একমাত্র ভক্তি বলছেন ন যত অন্য শিবপন্থা, ন যত ভাবলে পারে কি হয়, নহি অত অন্য পন্থা। বলছেন মহারাজ নহি অত অন্য পন্থা, এর থেকে আর অন্য কোনো পথ নাই। যে পথটা শিব পরম মঙ্গলময়, ন যত না শিবপন্থা, এমন মঙ্গলময় এমন সুখময় পথ, ভক্তির পথ, যে পথে আর জ্ঞান যোগ এমন সুখের পথ নয়, এমন মঙ্গলজনক পথ নয়। বিশত সংস্কৃতাবিহ, সংস্কৃতি মানে সংসার, সংসার আমাদের মতন যারা মায়ার সংসারে পড়ে রয়েছিলাম তাদের পক্ষে বলে দেখো বিশত তাদের সংসার সাগর পার হওয়ার একটাই উপায়, সুখে সাধন করা একমাত্র হোক। বাসুদেবে ভগবতী যত ভক্তি হবে, ভগবান শ্রীগোবিন্দের যাতে ভক্তি জন্মাবে সেই রকম সাধনই সর্বশ্রেষ্ঠ সাধন। এই ভক্তি সাধনে পতন নাই। ভক্তি সাধনে যোগ সাধনে যোগী পতন হয়ে যায়, জ্ঞানীর পতন হয়ে যায়, কিন্তু যোগীর পতন হয়, ভক্তের পতন হয় না। যোগীর পতন হয়ে যায়। কত যোগী দেখবেন যোগভ্রষ্ট হয়ে যায়, গীতায় বলা আছে না যোগভ্রষ্ট হয়ে যায়, কত জ্ঞানী জ্ঞানভ্রষ্ট হয়ে যায়, কিন্তু ভক্ত কখনো ভ্রষ্ট হয় না। ব্রহ্মাদি দেবগণ যখন স্তব করছেন কংসের কারাগারে গিয়ে, তথা নতে মাধব তাবকা কচিত প্রসন্তি মার্গা তৈবদ্ধ সহিদা, তোমার ভক্তের কখনো পতন হয় না। কারা বলছেন? ব্রহ্মা ইন্দ্র রুদ্র সব দেবতা গিয়ে কংসের কারাগারে ভগবান শ্রীহরি স্তব করছেন। ভগবান তখন দেবকীর পেটে আছেন, সে অবস্থায় কংসের কারাগারে গিয়ে স্তব করছেন। তথা নতে মাধব, হে মাধব, তাবকা অর্থাৎ তোমার যারা জন, কচিত না ভ্রসন্তি কখনো তাদের পতন হয় না মার্গাত ভক্তি পথ থেকে। তারা যত বিঘ্ন আসে আসুক, বিঘ্নের মাথায় পা দিয়ে তারা গোবিন্দ চরণে চলে যায়। বিঘ্ন আসে না, সমস্ত বিঘ্ন আসলে কেন? ভক্ত বিঘ্নকে ভয় করে না, বিঘ্নকে জয় করে যায় ভক্তির কাছে। দেখুন শ্রীমদ্ ভাগবতীর বৃত্রাসুর বধ বলে একটা উপাখ্যান আছে। বৃত্রাসুরটা কে ছিলেন? চিত্রকেতু রাজা দেবী দুর্গার অভিশাপে বৃত্রাসুর হয়েছিলেন। দেবী দুর্গার অভিশাপে বৃত্রাসুর। চিত্রকেতু রাজা, এই চিত্রকেতু রাজাকে দীক্ষা দান করলেন দেবর্ষি নারদ। দীক্ষা প্রাপ্তির পর চিত্রকেতু রাজা মহাশক্তিশালী হলেন। সেই সংকর্ষণ মন্ত্র জপ করে অনন্ত শক্তিশালী হয়েছিলেন। ফলে সমস্ত লোক 14 ভুবন সে রথে করে ঘুরে বেড়াত। একদিন রথে যেতে যেতে দেখছেন কৈলাস উপতি যাচ্ছে, দেখছেন কৈলাসে মহাদেব পার্বতীকে কোলে করে বসে আছে, বৈরাগ্যের উপদেশ দান করছে ভক্তগণকে। তখন হেসে উঠলেন এই চিত্রকেতু রাজা। হেসে উঠে কি বললেন? বললেন দেখো তুমি ভগবান, তুমি বৈরাগ্যের বেশ ধারণ করেছো, আর নিজের স্ত্রীকে কোলে রেখে তুমি বৈরাগ্যের উপদেশ দান করছো, লোকের কাছে হাস্যকর হবে না? মহাদেব হাসলেন। মহাদেব তো সত্যিই বৈরাগী।
কিন্তু দেবী পার্বতীর ক্রোধ হয়ে গেল, বলে তুমি কেমন ভগবান হয়ে নাকি যে শিবের পর্যন্ত অপরাধ ধরছো তুমি? দেখো, শিব না দেখ, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি অসুর কুলে তোমার জন্ম হোক। নেমে এলেন, রথ থেকে নেমে এলেন, নেমে এসে বলছেন, দেবী আমার কথায় যদি আপনি দুঃখ পান সেজন্যে ক্ষমা প্রার্থনা করছি। আমাকে যে অভিশাপ দিলেন, অভিশাপের ফলে আমি অসুর হব বটে, সেই জন্য আমার কোনো দুঃখ নেই। আপনি যদি বলছেন তোর কৃষ্ণ ভক্তি বিনাশ হোক, তাহলে আমার অন্তরে দুঃখ হতো। আমি অসুর কুলে জন্মালেও আমার হৃদয়ে যেন কৃষ্ণ ভক্তি থাকে। তোমার অভিশাপ আমি মাথায় পেতে নিলাম বলে দেবীকে প্রণাম জানিয়ে চলে যায়। চিত্রকেতু এমন শক্তি লাভ করেছিলেন, দেবীকে অভিশাপ দিতে পারতেন, কিন্তু কৃষ্ণ ভক্ত অভিশপ্ত হলেও কাউকে অভিশাপ দেয় না। তাকে আঘাত করলেও সে কাউকে আঘাত করে না। এটাই তো কৃষ্ণ ভক্তির পরম মহিমা। বৃত্রাসুর হয়ে এলো, কিরকম দেখুন কি করে বৃত্রাসুরটা হলো। আমরা দেখি ত্বষ্টা ঋষির পুত্র রূপে এসেছেন। ত্বষ্টা ঋষির পুত্রের নাম ছিল বিশ্বরূপ। এই বিশ্বরূপ কি করতেন, তার মা অসুর কুলে জন্ম, দেবরাজ ইন্দ্রের স্বর্গের পৌরিত্য কর্মে নিযুক্ত হলেন। লুকিয়ে লুকিয়ে কী করতেন বিশ্বরূপ? বিশ্বরূপ লুকিয়ে লুকিয়ে তার মাকে, মা তো অসুর কন্যা, সেই অসুর কুলকেও যজ্ঞের ভাগ দিতেন। ইন্দ্র দেখে ফেললেন, কি করলেন, যদি অসুর কুলকে যজ্ঞের ভাগ দেয় তাহলে অসুরদের তো শক্তি বৃদ্ধি হবে, তাই বিশ্বরূপকে এমন পুরীর চাই না বলে বিশ্বরূপকে হত্যা করে। ত্বষ্টা ঋষি শুনলেন যে আমার পুত্রকে দেবরাজ ইন্দ্র হত্যা করেছে, এত বড় স্পর্ধা, আমি একটা যজ্ঞ করব, আর সেই যজ্ঞের ফলে আমার এমন এক পুত্র হবে যে ইন্দ্রকে হত্যা করবে। বিশাল যজ্ঞ করলেন। সেই যজ্ঞকুণ্ডে যজ্ঞ করতে গিয়ে, আহুতি দান করতে গিয়ে মন্ত্র উচ্চারণে একটু ভুল হয়ে গেল, উচ্চারণে ভুল হয়ে গেল, স্বরবৈগুণ্য হয়ে গেল। বেদ মন্ত্র তিনটে স্বরে উচ্চারণ করতে, উদাত্ত, অনুদাত্ত, স্বরিত। উদাত্ত মানে উচ্চ স্বর, অনুদাত্ত মানে নিম্ন স্বর, আর স্বরিত মানে মাঝামাঝি স্বর। বলা আছে কোন মন্ত্রের কোন অক্ষরটা উদাত্ত স্বরে হবে, কোনটা অনুদাত্ত স্বরে হবে, কোনটা স্বরিত স্বরে হবে। এত বড় পণ্ডিত বেদজ্ঞ ক্রোধের বশে যজ্ঞটা করছেন, তো ক্রোধের বশে মন্ত্রটা সামান্য একটু স্বরবৈগুণ্য হয়ে গেছে। যেখানে উদাত্ত স্বরে বলবার কথা সেখানে অনুদাত্ত স্বর। কেমন ফল হলে, বিপরীত ফল হয়ে গেল। দেখাচ্ছেন ভাগবত, দেখো কলিকালে যদি যজ্ঞ করতে চাও তাহলে যজ্ঞ মঙ্গল দান করবে না, বরং বিপরীত ফল দান করবে। সামান্য একটু মন্ত্র উচ্চারণ সর্বৈগুণ্য, আর তার জন্যে কত বড় ক্ষতি হয়ে গেল। দেখুন, যজ্ঞ কুণ্ড হতে পুত্রের আবির্ভাব হলো, বৃত্রাসুর আবির্ভাব হলো। বৃত্রাসুরকে আহুতি দিলে বৃত্রাসুর আবির্ভাব হলো। বৃত্রাসুর এইবার দেখুন, যে ইন্দ্রকে হত্যা করবেন বলে পুত্র জন্ম চেয়েছিলেন, কিন্তু বৃত্রাসুর ইন্দ্রকে হত্যা করতে পারল না, ইন্দ্রই বৃত্রাসুরকে হত্যা করল। কিন্তু হরিভক্তি যায় নাই তো অসুরের, অসুরের অন্তরে হরিভক্তি যায় না। বৃত্রাসুর এত ক্ষমতা লাভ করেছে না, ক্ষমতা লাভ করে স্বর্গ অধিকার করে বসে আছে। দেবতারা স্বর্গচ্যুত, এখানে সেখানে বনে জঙ্গলে পাহাড়ের গুহায় ঘুরে বেড়াচ্ছে। বৃত্রাসুর দেখতে পায়, হত্যা করবে। গোবিন্দের কাছে গেলেন, ব্রহ্মার কাছে গেলেন, ব্রহ্মা গোবিন্দের কাছে গেলেন, বললেন দেখো অসুর তো বটে, কিন্তু আমার ভক্ত, তো কি করে আমার ভক্তকে হত্যা করি বলো? তাহলে উপায় নাই, এখন বনে জঙ্গলে ঘুরে বেড়া, উপায়টা কি? আমি তো ও অসুর হলো, ও তো আমার ভক্ত, ওকে আমি হত্যা করবো কেমন করে?
বৃত্তাসুরকে বলে, দেখ বৃত্তাসুর, আমি তোকে আর স্বর্গে রাখবো না, আমি তোকে আমার কাছে নিয়ে আসবো। বলেন ঠিক আছে দেবতারা, যাও, আমি ওকে আর তোমাদের কাছে রাখবো না, আমার কাছে নিয়ে আসবো। তোমরা এক কাজ করো, ওকে হত্যা করবার জন্যে দধিচি মুনি আছে, দেখবে সে নৈমিষারণ্যে তপস্যা করছে। তোমরা গিয়ে বলবে, হে মুনিবর, আমরা দেবতারা বড় বিপন্ন, কোনো মতেই বৃত্রাসুরকে আমরা হত্যা করতে পারছি না। গোবিন্দ বলেছেন, একমাত্র দধিচির অস্থি দিয়ে যদি বজ্র নির্মাণ করা হয়, সেই বজ্রের আঘাতে বৃত্রাসুরের মৃত্যু হয়। তা আপনি তো পরের মঙ্গল তপস্যা করছেন, পরের মঙ্গলের জন্যে, আমাদের মঙ্গলের জন্যে আপনি দেহত্যাগ করুন, আর আপনার ওই অস্থি দিয়ে আমরা বজ্র নির্মাণ করব। দধিচি বলেন, তথাস্তু, দেহ যদি পরের মঙ্গলে লাগে দেহ দান করব, তোমাদের কল্যাণের জন্য লাগে দেহটা দান করব। যোগ বলে দেহত্যাগ করলেন, অস্থি দিয়ে বজ্র তৈরি হলো। এইবার ইন্দ্র সেই বজ্র নিয়ে এসেছেন বৃত্রাসুরকে হত্যা করবে। বৃত্রাসুর বলছেন, দেবরাজ ইন্দ্র, আমার হাতে কোনো অস্ত্র নাই, তোমার হাতে বড় অস্ত্র আছে বজ্র, আমি বুক খুলে দিলাম, তুমি আমাকে হত্যা করো, আমি মৃত্যুবরণ করব। ইন্দ্র ভাবছেন, বাবরি কতখানা বিরাট চেহারা, যদি আমার বজ্রটা ব্যর্থ হয়ে যায় ও তো আমাকে গিলে ফেলবে। বজ্র হাতে নিয়েছেন বটে, কিন্তু বজ্র মারতেও ভয় লাগছে। ইন্দ্রের সঙ্গে আর কোনো কথা নাই, এইবার গোবিন্দের সঙ্গে কথা। গোবিন্দের সঙ্গে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে, দেখুন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে ভগবানকে ডাকছে, ভগবানের সঙ্গে কথা, ইন্দ্রের সঙ্গে কথা বলছে, গোবিন্দ, আর তো আমি ধৈর্য ধরতে পারছি না, কতদিন তোমাকে দেখি নাই, কতদিন তোমাকে ছেড়ে এসেছি, তোমার কাছে যাওয়ার জন্য মন আমার উতলা, তোমাকে ভুলে আছি, আমাকে তুমি নিয়ে চলো। কেমন করে তোর মনটা উদ্বিগ্ন হয়েছে শুনবে ঠাকুর। অজাতপক্ষা শাবকা, গাছে পাখা জন্মায় নাই, এমন পাখি ছানারা যেমন গাছের কুড়েতে গাছের পাখে বাসায় থাকে। মা সকালে চলে গেছে, বাবা সকালে চলে গেছে আহার আনবার জন্যে, পাখিগুলো বাসায় সন্ধ্যা যে হয়েছে না, কিচির মিচির কিচির করছে, ক্ষুধা পেয়েছে তো, মা আসবে খাবার নিয়ে, কিচির মিচির করছে। ওই তারা একবার উঁকি মারে, আবার বাসার ভিতরে ঢুকে পড়ে, একবার উঁকি মারে আবার ঢুকে পড়ে। বলছে, আমার অন্তরটা ঠিক সেই রকম হয়েছে, কতক্ষণে তোমার চরণ সেবা করব প্রভু। দেখেছেন বৃত্রাসুর, অসুরের মুখে কেমন কৃষ্ণ কথা, যেমন প্রহ্লাদের মুখে শুনেছেন না, দেখুন বৃত্রাসুর মুখে। ওই পাখি অজাতপক্ষ শাবক যেমন তার মাকে বাবাকে দর্শন করবার জন্যে আকুল হয়ে থাকে, আমি তেমনি তোমার চরণ সেবা করবার জন্যে আকুল হয়ে রয়েছি। দ্বিতীয় উদাহরণ দিলেন, বলে শুনবে, দেখো গাভীগুলি মাঠে চড়তে গিয়েছে, বাছুরগুলি বাড়িতে বাঁধা আছে। সন্ধ্যাবেলায় যখন গাভীগুলি বাড়ি এলো না, তখন দেখবেন, বা যদি গরু থাকে দেখবেন, তখন মাকে দেখে মায়ের মাঠে মুখ দেওয়ার জন্যে দেখবেন ওই বাছুরা দৌড়াচ্ছিল, আমার সঙ্গে গোঁজ উড়িয়ে বলে চলে আসে। বলে ঠিক তেমনি তোমার চরণ সেবা করবার জন্য আমার মনটা আকুল হয়ে গেছে। দেখেছেন বৃত্রাসুর বলছে, বৃত্রাসুর কৃষ্ণ বলছে অভিশাপ পেয়েছে, কিন্তু হৃদয়ে হরি ভক্তি যায় না। শেষের উদাহরণ দিলেন, এ তো প্রীতি প্রকাশ পেল না। প্রথম উদাহরণে ওই দ্বিতীয় উদাহরণে মায়ের স্তন্যপান, পিতামাতার আহারের জন্যে কিন্তু ভগবত প্রীতি প্রকাশ পায় নাই। তৃতীয় শ্লোকটিতে বলছেন যে দেখো, প্রিয়তমা পত্নী প্রসিত ভর্তিকা, অর্থাৎ স্বামী বিদেশে গিয়েছে, বাড়িতে স্ত্রী আছে, স্বামী জানাচ্ছে যে আমি অমুক দিনে যাচ্ছি, অমুক মাসে অমুক দিনে যাচ্ছি, স্ত্রী অপেক্ষা করছে, দিনের পর দিন অপেক্ষা করছে, একটির পর একটি দিন অপেক্ষা করছি, কবে আসবে কবে আসবে কবে আসবে। আসবার দিনেতে কেমন
একবারে আসা পথে একবার দরজাটি খুলে দাঁড়িয়ে থাকে কখন কখন তার স্বামী বাড়ি ফিরে আসবে। ঠিক সেই রকম প্রভু প্রিয়তমা পত্নী যেমন তার প্রিয়কে পাবার জন্যে আকুল হয়ে থাকে, আমি ঠিক তেমনি তোমার চরণ সেবার জন্যে আকুল হয়ে আছি। শ্রী গোসাবা দেখেছেন এই যে ভাগবতী প্রীতি, এই প্রীতিতে ভগবানকে পাওয়া যায়। একটা গ্রন্থ লিখে ফেলেন প্রীতি সন্দর্ভ। তো প্রীতি সন্দর্ভ, 6টা সন্দর্ভের মধ্যে একটা প্রীতি সন্দর্ভ। বলেন ভগবত প্রেমটা কত উঁচুতে একবার দেখো। বিদ্যাসুর 3টে উদাহরণ দিলেন। প্রথম 2টো উদাহরণ মন ভালো ঠিক প্রসন্ন হলো না। তৃতীয় উদাহরণটা দিলেন কেমন, আমি তো তোমাকে ভালোবাসি প্রভু। ঠিক প্রিয়তমা পত্নী যেমন তার প্রিয়তম স্বামীকে ভালোবাসে, আমি ঠিক তেমনি তোমাকে ভালোবাসি, প্রিয় জ্ঞানে তোমাকে বরণ করতে চাই। এই উদাহরণটিতে একবার শেষ হলো উদাহরণটি। মহারাজ পরীক্ষিত কান খাড়া করে শুনছেন। আমরা মানুষ, আমাদের এত কৃষ্ণ ভক্তি নাই। আমার জন্মটা হয়েছে ভক্ত বংশে। আমার মা ছিলেন পরমা ভক্তিমতী। আমার পিতামহ অর্জুন কৃষ্ণের সাক্ষাৎ পরিকর, অথচ আমার তো এমন কৃষ্ণ ভক্তি হয় নাই। আর একটা অসুর, সে জন্মিয়েছে তো অসুর কুলে, অসুর কুলে জন্মিয়ে এমন করে কৃষ্ণ ভক্তি কেমন করে হয়। শ্রীমদ্ ভাগবত দেখাচ্ছেন, যে কুলে জন্ম হোক না কেন কেবল ভগবতী সার, এমন কি করে বরণ কুল। উচ্চ বর্ণ নিয়ে কি হবে যদি হরিভক্তি না হয়? ব্রাহ্মণ হলাম কিন্তু একদিনও কৃষ্ণ ভজন করলাম না। ব্রাহ্মণ হইয়া যদি কৃষ্ণ ভজন না করে, তার সঙ্গে আলাপেতে পুণ্য যায় দূরে। ব্রাহ্মণ হয়ে কৃষ্ণ ভজন করে না বলে গলায় পইতে থাকলে কৃষ্ণ আসবে না। 2টো বেদ মন্ত্র উচ্চারণ করলেই লোকের বাড়ি বাড়ি গিয়ে কৃষ্ণ আসবে না। ভক্তি চাই হৃদয়ে। বৃন্দাবন দাস ঠাকুর বলেছেন, দেখো ভগবানকে পেতে গেলে একমাত্র ভক্তাবসর সপুরুষ, ভক্তির বশীভূত। তাই এমন কি করে বর্ণ কুল। বর্ণ মানে বর্ণ, উচ্চ বর্ণ নিয়ে আমার কি হবে? আমি উচ্চ কুলে জন্মিয়েছি, জমিদার বংশে জন্মিয়েছি, ব্রাহ্মণ কুলে জন্মিয়েছি, অভিজাত বংশে জন্মিয়েছি, আমি নিত্যানন্দ বংশে জন্মিয়েছি, আমি অদ্বৈত বংশে জন্মিয়েছি। বংশ নিয়ে কী হবে আমার? বংশ নিয়ে যেটা আবার কৃষ্ণ ভক্তি না থাকে। তুমি নিত্যানন্দ বংশে জন্মিয়েছো, তোমার নিতাই যে ওই বংশে জন্মালে যে তোমার আচরণ আছে। তুমি অদ্বৈত বংশে জন্মিয়েছো, অদ্বৈত বংশে আচরণ আছে, এক বলতে অথচ গর্ব করছো আমি ওম বংশে তর্মী বংশে জন্মিয়েছি। বংশ কখনো কৃষ্ণ ভক্তি দান করে না, কুল কখনো কৃষ্ণ ভক্তি দান করে না। এমন কি করে বর্ণ কুল। যে কুলে জন্ম হোক না কেন কেবল ভক্তি মূল। আমার যে কুলে জন্ম হোক ক্ষতি নাই, আমার যেন জন্ম জন্মে কৃষ্ণ চরণে অহৈতুকী ভক্তি হয়। মহাপ্রভু শিক্ষাশ্রয় কি বলছেন, ন ধনং ন জনং সুন্দরী কবিতাং বা কাময়ে জগদীশ মম জন্মনি জন্মনি ঈশ্বরে ভবতাদ ভক্তির অহৈতুকী দৈ। আমি ধন চাই না, আমার সেবা করবার জন্য আমি কোনো লোকও চাই না, ঘরে সুন্দরী পত্নী চাই না, কাব্য লিখে যশ পেতেও চাই না। আমাকে এইটুকু আশীর্বাদ করো, আমি জন্মে জন্মে যেন তোমার চরণে আমার অহৈতুকী ভক্তি থাকে, যেন হেতু থাকে না। ভক্তিতে হেতু থাকলে ভক্তি মাটি হয়ে যায়, ভক্তি মাটি হয়ে যায়। ভগবানকে কোনো কিছু কারণের জন্য যদি ভগবানকে ভালোবাসেন না, তাহলে সেটার ভক্তি থাকে না, ভগবানের সঙ্গে বণিক বৃত্তি করা হয়। শত্রুর সঙ্গে মামলা হচ্ছে, আমার মামলায় যেন জয়লাভ হয়, গোবিন্দ আমি তোমাকে প্রতিদিন 8টা করে তুলসী পাতা দেব। একে ভক্তি বলে না, এ তামসী ভক্তি, একে ভক্তি বলে না। আমার ছেলের একটা চাকরি হোক,
আমার মেয়ের ভালো লাগে বিয়ে হোক, এই কামনা বাসনা নিয়ে যদি কেউ হরিভজন করে ভগবানের সঙ্গে বণিক বৃত্তি করা হয়। ভগবান এইসব পাবার জন্য আমাকে বলছি, তাহলে আমাকে ভালোবাসি না, আমার কাছে ভক্তি মুক্তি ভালোবাসি, টাকা পয়সা নেবার জন্য ভালোবাসি, তো এই নিন যা নিয়ে যাও, টাকা নিয়ে পয়সা চলে যায়, আমাকে পাবি না কোনোদিন, আমাকে কোনোদিন পাবি না। মুক্তি পাবি, ভক্তি পাবি, বউ পাবি, ছেলে পাবি, সংসার পাবি, অর্থ পাবি, বৃত্ত পাবি, আমাকে পাবি না। আমাকে পেতে গেলে একমাত্র আমাকে ভালোবাসা দিতে হবে, তবে পাবি। আর আমাকে পেলেই সব পাওয়া হয়ে গেল। শ্রীহরি ভজে সে বুদ্ধিমান জন, কবিরাজ কৃষ্ণ পাল বলছেন। তাই বুদ্ধিমান জন কি বলে, প্রভু তোমার কাছে টাকা পয়সা ধন দৌলত আমি কিছুই চাই না, আমার হৃদয়ে যেন অহৈতুকী ভালোবাসা, কারণবিহীন অনিমিত্তা ভালোবাসা যেন হয়। আমার যে কুলে জন্ম হোক, আমি কোনোদিন বলবো না প্রভু আমাকে ব্রাহ্মণ কুলে জন্ম দিও, আমাকে উচ্চ বংশে ধনীর কুলে জন্ম দিও, বলবো না প্রভু। আমার যে কুলে হাঁড়ি মুচি ডোম যে কুলে জন্ম হোক না কেন, আমার দুঃখ নাই, আমার হৃদয়ে যেন কৃষ্ণ ভক্তি থাকে, কৃষ্ণ ভক্তি থাকে। তাই ভাবছেন উত্তরার সন্তান মহারাজ পরীক্ষিত, আমার তো কৃষ্ণ ভক্তি হয় না এতখানি, কতখানি আকুলতা একটা অসুরে। বলছেন মহারাজ অসুরের হৃদয়ে কেমন কৃষ্ণ ভক্তি হয়? সুখদেব বলছে মহারাজ ভক্তি বিচার করে ঢোকে না, যে ব্রাহ্মণ এই হৃদয়ে ঢুকবো, এ উচ্চকুলে জন্মেছে এই হৃদয়ে ঢুকবো, এই ধনী ব্যক্তি এর হৃদয়ে ঢুকবো, এই বলে ভক্তি ঢোকে না। ভক্তি কার হৃদয়ে ঢুকে? বলেন যে যে কৃষ্ণ ভালোবাসে, ভগবানকে ভালোবাসে, যে তার হৃদয়ে ভক্তি হয়। ভক্তি মুক্তি অন্তরে বাঞ্ছা থাকলে ভক্তি মহারানী সেই হৃদয়ে প্রবেশ করেন না। বলে সেই হৃদয়ে যায় না শুদ্ধা সাধ্বী পতিব্রতা ভক্তি মহারানী, সেই হৃদয়ে যায় না। যে হৃদয়ে ভক্তি মুক্তি থাকে সেই হৃদয়ে যায় না। যদি ভোগের বাঞ্ছা থাকে, মুক্তির বাঞ্ছা থাকে, ভক্তি মুক্তি পিশাচিনী, কৃষ্ণ ভোজ দেয় না। টাকা পয়সা ধন দৌলত চাই কি গোবিন্দ ভোজ দিতে ইচ্ছা হয় নাকি? সুখ সম্পদ পেলেন, কৃষ্ণ ভোজ দিতে ইচ্ছা হবে না। তাই বলে অন্তর যদি মুক্তি চিন্তা থাকে তাহলেও কৃষ্ণ ভজন হবে না। বললেন দেখো কামনা বাসনাহীন একমাত্র গোবিন্দ, তোমাকে ভালোবাসার জন্যেই ভালোবাসি, তোমার কাছে কিছু চাই না। তাই এমন কেবল এমন কি করে মরণ কুল, কপিকুলে জন্মে বীর হনুমান, শ্রীরাম ভগত রাজ। কোথায় জন্মিয়েছেন হনুমান? মানুষ নয়, দেবতা নয়, পশুকুলে জন্মিয়েছেন। পশুকুলে জন্মিয়ে হনুমান আমাদের সকলের আরাধ্য দেবতা হয়ে উঠেছে। আমরা রাম মন্দিরে প্রণাম করবার আগে কি সম্মুখে হনুমান দারোয়ান হয়েছেন, হনুমানকে আগে প্রণাম জানাই, হে হনুমান কৃপা করো যেন রামচরণ দর্শন করতে পারি। তাহলে হনুমানের যদি কৃপা হয় তবে রামচরণ দর্শন হবে। তুলসীদাসজিকে দেখিয়েছিলেন হনুমান, যেখানে বসে বসে তুলসীদাসজি রামায়ণ লিখতেন না, তুলসীদাস রামায়ণ, সেখানে বৃদ্ধ ব্রাহ্মণের বেশি হনুমান আসতেন। জানতে পারলেন ওই বৃদ্ধ ব্রাহ্মণ কেউ নয়, ঠিক আমার লেখাটি হয়ে যায় আর চলে যায়। পিছনে পিছনে ধরলেন একদিকে, আপনি কে? তখন হনুমান তার স্বরূপটা দেখালেন, বলে আমাকে রামচরণ দর্শন করবে? হ্যাঁ দেখাও। রামচরণ দর্শন করেছিলেন হনুমান। তাই রামচরণ দর্শন করতে গেলে হনুমানের কৃপা আগে পেতে হয়। দেখুন কত বড় সাধন করেছিলেন হনুমান, কেবল ভক্তিতে, কেবলা ভক্তিতে। প্রভু আমি যুগে যুগে তোমার সেবা করব, আমি তোমার কাছে ধন জন মুক্তি কিছুই চাই না। রামচন্দ্র 14 বছর পর অযোধ্যায় ফিরে এসেছেন, কল্পতরু হয়েছেন, যে যা চাইছে তাকে তাই দিচ্ছেন। সবাই ভাবছে হনুমান কি চায় একবার দেখবো। বলছে হনুমান তুমি কে দেবে গো? রামচন্দ্র বলছেন দেখো তুমি তো ভোগ্যবতী এ জগতে সম্পদ নেবে না, আমি তোমাকে বিভীষণের দেওয়া রত্নমালা দিয়েছিলাম, তুমি নাকে শুকে শুকে দেখলে রাম অঙ্গের গন্ধ নাই, দাঁতে কেটে দেখলে রাম সীতার মূর্তি ছুঁড়ে ফেলে,
রাম সীতার সঙ্গে সম্পর্ক নাই, সে যত বড় সম্পদ হবে না কেন, তার কোটি কোটি টাকা দাম, ছুঁড়ে ফেলে ধর্ম নিতে পারতেন, ধর্ম ছুঁড়ে ফেলে দেন। তাহলে তাই যখন নাও নাই, তাহলে মুক্তি নাও। আমার দুটো হাত, তো একটা হাত আছে ভুক্তি মানে ভোগ্য বস্তু, নিখিল সম্পদ এই চাও দিয়ে দেবো, একটা হাত আছে ব্রহ্মলোকের আধিপত্য, স্বর্গলোকের আধিপত্য, যা চাইবে দিয়ে দেবো, আর একটা আছে মুক্তি সম্পদ, এটাই তো বড় সম্পদ, তুমি এটা নাও। হনুমান বলছে, আচ্ছা প্রভু মুক্তিটা কি? তা বলছে, আর তোমাকে মায়ের পেটে আসতে হবে না, ভববন্ধন ছেদন হয়ে যাবে। বলছে, আচ্ছা প্রভু মুক্তিতে তোমার সেবা হবে? বলে, না, মুক্তিতে আমার সেবা তো হবে না, তুই তো আমার অঙ্গে বিলীন হয়ে যাবে। বলে, না না প্রভু, ভববন্ধ ছিদস্যই প্রিয়ামি না মুক্ত ভবান প্রভু অহমে দাস ইতি যত্র বিলুপ্পতে। আমি চাই না প্রভু, আমি চাই না, আমি ওই ভববন্ধন নাশকারী মুক্তি আমি চাই না, নস্পৃহ আমি চাই না। ভবান প্রভু অহম দাস, তুমি আমার প্রভু আর আমি তোমার দাস, এই সম্পর্ক যেন জন্মে জন্মে হয়। আমি রামদাস, এটা যেন সবাই বলে, আমি রামদাস রূপে থাকতে চাই, রামের সেবক রূপে থাকতে চাই। জন্মে জন্মে আমার এমন জন্ম দাও, আমি যেমন আরাধ্য প্রভু রামচন্দ্রকে সেবা করতে পারি। তুচ্ছ করেছেন মুক্তি, দেখেছেন তো? ভগবানের সঙ্গে বণিক বৃত্তি নয়, ভগবানের সঙ্গে ভগবান খ্রিস্টেন কেমন অহৈতুকী ভালোবাসা। মম জন্মনি জন্মনি ঈশ্বরে ভবতাদ অহৈতুকী ভক্তি। এখানে দেখুন বৃত্রাসুরের অন্তরে কেমন, তাই ভক্তের পতন হয় না। বলছেন, বিঘ্নের মাথায় পা দিয়ে ভক্ত কোথায়? গোলকে বৈকুণ্ঠে চলে যায়। বিনায়কা নিকপ উপমূর্ধ সুপ্রভু। বিনায়ক মানে বিঘ্ন, অনিক মানে সৈন্য, বিঘ্নের সৈন্য, তাদের যিনি পালন করে অধিপতি, তার মূর্ধা মানে মাথায় পা দিয়ে চলে যায় ভক্ত। বলছেন, তারা বিচরন্তি নির্ভয়া তয়াভিমুক্তা, যেন আমার ভগবান আছে তাই তারা অকুত ভয় বিচরন্তি নির্ভয়া, নির্ভয়ে সর্বত্র বিচরণ করে। যাদের হৃদয়ে হরিভক্তি জাগ্রত হয়েছে, তারা এই জগতের কোনো কিছুই ভয় করে না। তয়াভিগুপ্তা বিচরন্তি নির্ভয়া, তোমার দ্বারা রক্ষিত হয়ে তারা নির্ভয় রূপে সর্বত্র বিচরণ করেন। তারা জানেন রাখে হরি তো মারে কে, এই বিশ্বাস তাদের অন্তরে একবারে গেঁথে দৃঢ়ভাবে রয়েছে, দৃঢ়ভাবে। তাই বলছেন, মার্গা কচিন্ন ভর্ষন্তি, কখনো কখনো তারা তাদের পতন হয় না, আমার ভক্তের পতন হয় না। যোগী যে যোগ সাধনা করছে তার পতন হয়ে যাবে, জ্ঞানী যে জ্ঞান সাধন করছে তার পতন হয়ে যাবে, তপস্বীর তপস্যা ভ্রষ্ট হয়ে যাবে। কিন্তু আমাকে যে ভজনা করে তার ভক্তি কখনো বিনষ্ট হবে না। হরিভক্তি একবার হৃদয়ে প্রবেশ করলে সেই ভক্তি আর যায়। আর ভক্তি মহারানী বিচার করে যান না যে এ ব্রাহ্মণ, এ দেবতা, এ অসুর, এই বিচার করে যান না। যার হৃদয়ে কামনা বাসনা মুক্ত, তার হৃদয়ে হরিভক্তি প্রবেশ করে। মহারাজ পরীক্ষিত বলছেন, প্রভু অসুরের মধ্যে আমার কৃষ্ণ ভক্তি। দেখো মহারাজ, প্রাক জন্মনি অনুশিক্ষিতম, পূর্বজন্মের শিক্ষা ভক্তি। তো ভক্তি যদি হীরাদিনী শক্তির বৃত্তি যদি একবার হৃদয়ে প্রবেশ করে, তারা কোনো দিন যায় না ভক্তি মহারাজ। তাই দেখো, ও অসুর হরি কবে? আগের জন্মে তো কৃষ্ণ ভক্ত ছিল, চিত্রকেতু ভক্ত, গুরু ভক্ত, সেই ভক্তি নিয়েই জন্মেছে, অসুর হয়েছে। এই হরিভক্তি যাবে কেমন করে? দেখো, ইচ্ছা করলে চিত্রকেতু অভিশাপ দিতে পারতেন, কিন্তু নির্ভয়ে চলে এলেন। বল মহাদেব বলছে, দেখেছ, নারায়ণ পরাসর্বে ন বিভেতি কুতশ্চন, যারা গোবিন্দ চরণে আত্মদান করেছেন তাদের আর কোনো কিছু থেকেই ভয় না। ইচ্ছা করলে তোমাকে অভিশাপ দিতে পারতেন, অভিশাপ দেন নাই। জানো, মানির মান মর্যাদা রক্ষা করেন ভক্তেরাই, তারা জানে মর্যাদাক্ষণ ভক্তির ভূষণ। কখনো আমাকে উল্লঙ্ঘন করে নাই, তোমাকে প্রণাম জানিয়ে গিয়েছে। তুমি যাতে মনে কষ্ট না পাও তার জন্যে তোমার কাছে অনুতাপ জানিয়ে গিয়ে তোমার চরণে প্রণাম জানিয়ে গেছে। কৃষ্ণ ভক্ত এমনই, কোনো কিছুতে ভয়প্রাপ্ত হয় না। তাই দেখুন, ভক্তের তব মার্গাদ ন ভর্ষন্তি, তোমার পথ থেকে কখনো তারা চ্যুত হয় না। ব্রহ্মাদি দেবগণ বলছে,
যদি বলেন কেন, রাজর্ষি ভরত হরিণ হয়ে গেল, যে পতন হলো না? বলে রাজর্ষি ভরত হরিণ হলো বটে, কি করে? হরিণ চিন্তা করতে করতে প্রাণ পরিত্যাগ করেছেন, তো তাই পরজন্মে হরিণ হয়ে মৃত্যুকালে মরণে যা মতি শৈব গতির ভাবে শাস্ত্রে বলেছে। মৃত্যুকালে আপনার যেমন মতিটা হবে, যদি বাড়ি ঘরে পথে পথে এত সুন্দর বাড়িটা করলাম, ভোগ করতে পারলাম না, তাহলে বাড়ি পাবেন কেমন করে? ওই আরশোলা টিকটিক হয়ে দেয়ালে দেয়ালে ঘুরে বেড়াবেন। প্রচুর ধন রেখে গেছেন, তো রেখে গেলাম, সাপ হয়ে আসবেন, ধনাগার রক্ষা করবেন, কৃষ্ণচরণ তো পাবে না। আর মৃত্যুকালে যদি কৃষ্ণ কৃষ্ণ বলতে প্রাণ পরিত্যাগ করেন, আবার এমন কুলে গোবিন্দ জন্ম দেবে যে কুলে কৃষ্ণ ভজন হয়, কৃষ্ণ ভজন হয়। তাই রাজর্ষি ভরত এত বড় ভক্ত, নিজের স্ত্রী পুত্র সব পরিত্যাগ করে গিয়েছিলেন, কিন্তু একটি মৃগ শাবক ভেসে আসছে, দেখা থাক করুণায় চিত্তটা বিগলিত হয়ে গেল। শাবকটিকে তুলে এনে মানুষ করতে লাগলেন। কোথায় তার তপস্যা চলে গেল, হরিভজন চলে গেল, দিবারাত্র হরিণ। একদিন সে হরিণটি হারিয়ে গেল। হরিণ চিন্তা করতে করতে প্রাণ পরিত্যাগ করে। এইবার যখন এ যে সে হরিণ নয়, কিন্তু যখন প্রাণ পরিত্যাগ করছেন, হরিণটি কী করতেন? হরিণ জন্ম লাভ করে ঋষিরা যেখানে বেদ পাঠ করতেন, পাশে চুপটি করে বসতেন, যা তা খেতেন না। ঋষিরা গোবিন্দের ভোগ লাগিয়ে সে উচ্ছিষ্ট পাতা ফেলতেন, সেই পাতা ছেড়ে ছেড়ে খেতেন, ঋষিদের আশ্রয়ের পাশাপাশি ঘুরতেন। মৃত্যুকালে নদীতে গণ্ডকী নদীর জলে গলা ডুবিয়ে হা কৃষ্ণ বলতে বলতে প্রাণ পরিত্যাগ করেন। এই তৃতীয় জন্মে জড় ভরত হয়ে জন্ম হলেন। দেখুন, ভক্তি নষ্ট হলো না। ভক্তি হরিণ চিন্তা করার জন্য হরিণ জন্ম পেয়েছেন বটে, কিন্তু হরি ভক্তি নষ্ট হয় না। হরিণ জন্মে তো হরি ভক্তি রয়ে গেছে। তৃতীয় জন্মেতে একবারে জড় ভরত হয়েছে, একবার পরম কৃষ্ণ ভক্ত। আর কারুর সঙ্গে মিশবো না, কারো সঙ্গে কথা বলবো না, কারো সঙ্গ করব না, খ্যাপা বোবা পাগল হয়ে থাকবে, জড়ন্মত্ত পিশাচর। সবাই খ্যাপা বলে দূর করে দেবে, পাগল বলে, বোবা বলে, আমার কৃষ্ণ ভজন হবে, সুন্দর করে কৃষ্ণ ভজন হবে। দেখেছেন তো? তাই দেখুন, এমন যে রাজর্ষি ভরত, যে নিজের পুত্র কন্যা সব পরিত্যাগ করছে, পত্নীকে পরিত্যাগ করতে গেলেন, কিন্তু তার পতন হলো না। কারণ যে কৃষ্ণ ভক্তি তিনি লাভ করেছিলেন, হয়তো কোনো দৈব দুর্যোগে তার হয়তো জন্মান্তর হতে পারে, পশু জন্ম লাভ হতে পারে, কিন্তু আবার ঠিক ওই কৃষ্ণ ভক্তি থাকার জন্য আবার এমন জন্ম পেয়ে যাবেন, আবার সেই ভক্তকুলে তার জন্ম হবে। তা বলছে রাজর্ষি ভরতের পতন নয়, আরোহণের ক্রম। খাড়াই পাহাড়ে উঠছেন তো সোজা হয়ে ওঠা যায় না, খানিকটা বেঁকে নামতে হয়, আবার উঠতে হয়, আবার বেঁকে নামতে হয়। বলেন ঠিক এমনি কৃষ্ণ ভক্ত উঠতে আরোহণ করে কেমন, কখনো কখনো মরছি নিচে নেমে গেল বোধহয় না, আবার দেখুন উপরে উঠবে। এমনি করে কৃষ্ণ ভক্ত গোবিন্দ চরণ প্রান্তে পৌঁছিয়ে যায়। তারা কোনো কিছু ভয় করে না। প্রহ্লাদকে নিতে এসছেন, ধ্রুবকে নিতে এসছেন মৃত্যু দেবতা যম, দেখছেন কালো ছায়া ঘুরে বেড়াচ্ছে। ধ্রুব জিজ্ঞাসা করছে, কে তুমি? তা বলছে, আমি মৃত্যুর দেবতা যম। কি জন্য এসেছো? তোমাকে নিতে এসেছি। যম বলছি, আমাকে নিতে এসেছো? না, বলে ওই দেহটা তো আমি স্পর্শ করতে পারবো না। কেন পারবে না দেহটা স্পর্শ করতে? ওটা গোবিন্দ তোমার অঙ্গ স্পর্শ করেছে তো, আর ওই দেহে তো তোমার হরি ভক্তি আছে, সুতরাং ওই দেহ স্পর্শ করার অধিকার আমার নাই। তাহলে আমি বলেন, দেখো এক কাজ করো, তুমি আমার মাথায় চরণটা দাও, দিয়ে চলে যাও বৈকুণ্ঠে। রথ পাঠিয়েছে গোবিন্দ, ধ্রুবকে আনবার জন্য রথ পাঠিয়েছে। যেমন আমরা কোনো আত্মীয় স্বজন দূরদেশে আছে, তো আমরা বাড়িতে অনুষ্ঠান হবে, বলে তোকে ট্রেনে বাসে আসতে হবে না, আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি। ভগবান ঠিক তেমনি তার প্রিয়জনকে দেখুন রথ পাঠিয়ে দিয়েছে। রথে চড়বার পরে মৃত্যু এসে হাজির। এই দেহ নিয়ে রথে চাপা যাবে না, মৃত্যু এসে হাজির। ছো আমাকে, ছুঁয়ে নাও। বলছি ওই দেহটা ছুটেই পারবো না, কারণ ওই দেহে কৃষ্ণ ভক্তি আছে, আবার গোবিন্দ স্পর্শ করছে ওই দেহটা, ছুঁতে পারবো না। তাহলে কী পায়, আমার মাথায় পা দিয়ে তুমি রথে উঠো।
জগৎ দেখো যে বিঘ্নের মস্তকে পা দিয়ে ভক্ত চলে যায় বৈকুণ্ঠ লোকে, দেখুক লোকে। বল না না, দেখো যমরাজা 12টা ভক্তের মহাজনের মধ্যে তুমি একটা। 12 জন ভক্ত আছেন, মহাজন আছেন পৃথিবীতে। স্বয়ম্ভু, নারদ, শম্ভু, কুমার, কপিল, মনু, প্রহ্লাদ, জনক, ভীষ্ম, বলি, বয়া, সখী, বয়াম। যমরাজা বলছেন তার যে অনুচরগণকে, আমরা 12 জন জানি ভক্তি ধর্ম কি, হরিভক্তি কি, এই আমরা 12 জন জানি পৃথিবীতে। কে কে? স্বয়ম্ভু, নারদ, শম্ভু। ব্রহ্মা, স্বয়ং ব্রহ্মা, নারদ জানেন, শম্ভু মহাদেব জানেন, কুমার, কপিল, মনু, সনত কুমার জানেন ব্রহ্মার পুত্র, কপিল দেব জানেন ভগবানের অবতার কপিল দেব জানেন, মনু জানেন মনু মহারাজ ব্রহ্মার পুত্র মনু, প্রহ্লাদ, জনক, ভীষ্ম, প্রহ্লাদ জানেন, রাজর্ষি জনক জানেন, ভীষ্মদেব জানেন, আর বলিরাজা জানেন, আর ব্যাসনন্দন সুখদেব জানেন, আর আমি জানি। এই 12 জন আমরা জানি হরিভক্তি কি, ভাগবত ধর্ম জানি। এই 12 জন, এই 12 জনকে কী বলে? দ্বাদশ মহাজন। ভাগবতের 6ষ্ঠ স্কন্ধে এই দ্বাদশ মহাজনের উল্লেখ আছে। এত বড় ভক্ত, আমি তোমার মাথায় পা দিতে পারি? ধ্রুবতে জানেন পা দিতে পারি না, তাহলে উপায়টা কি? যাবে কি করে? রথে চড়বে কি করে? তাহলে যমরাজা বলছে, আচ্ছা দেখো, আমি একটা নূতন বস্ত্র নিয়ে আসি, আর সেই বস্ত্রের একটা অংশে তুমি চরণটা দাও, আমি বস্ত্রটা মাথায় দেব, আর তুমি সেই বস্ত্রের উপর তোমার চরণটা রেখে তুমি রথে ওঠো। নিয়ে এলেন যমরাজা একটা নূতন বস্ত্র, নিজের মাথায় ঠিকেছে, নিচে দিলেন, আর সেই বস্ত্রের পা চরণ দিয়ে ধ্রুব উঠে গেলেন রথেতে। দেখুন, দেখাচ্ছেন জগৎকে বিঘ্নের মাথায়, মৃত্যুর মাথায় পা দিয়ে ভক্ত যান গোলকে বৈকুণ্ঠে। তারা মৃত্যুকে ভয় করেন না, মৃত্যুর মাথায় পা দিয়ে, মৃত্যুর মধ্যে অর্থাৎ মৃত্যুর মাথায় পা দিয়ে চলে যান তারা কৃষ্ণলোকে, বৈকুণ্ঠ লোকে। কত বড় সাধন এই ভক্তি ধর্ম! কোনো কিছুতেই যায় না ভক্তি ধর্ম, বিনষ্ট হয় না ভক্তি ধর্ম। তাই সুখদেব বলছেন মহারাজ পরীক্ষিতে ভাগবত 3য় স্কন্ধে, ন ধত অন্য শিবপন্থা। শোনো, ন হি অত শিবপন্থা, এই ভক্তি ছাড়া এমন মঙ্গলময় পথ আর নাই। জ্ঞান নয়, যোগ নয়, তপস্যা নয়, বেদ পাঠ নয়, একমাত্র ভক্তি হলো সেই মঙ্গলময় পথ। বিশত সংস্কৃত, সংস্কৃতি মানে সংসার, ইহ এই সংসারে যারা প্রবেশ করেছে, স্ত্রী পুত্র সংসারে যারা ঘর করছে, তাদের একটাই পথ। কি পথ? বাসুদেবী ভগবতী যত ভক্তি যোগ হবে। ভগবান শ্রী গোবিন্দে যাতে ভক্তি যোগ, যা হতে ভক্তি যোগ লাভ হয়, সেটাই হলো শিবপন্থা। সেটাই শিবপন্থা সিদ্ধস্বামী যে করছেন, সুকরূপস্য নির্বিঘ্নস্য, এই পথে কোনো বিঘ্ন নাই, চোখ বুঝে চলে যান। যোগীন্দ্র বলছেন, চোখ বুঝে নেত্রে নিমিল্ল ধাবনে রাজন, নেত্রে নিমিল্ল ধাবন, চোখ বুঝে এই ভক্তির পথে চলে যান। না পথে পড়বে না, না স্খলন হবে না। এই ভক্তির পথে গেলে স্খলন নাই, পতন নাই। না প্রমাদ দেত, কোনো প্রমাদ বা অনবধানতার জন্যে কোনো পাপ হবে না। ভক্তির পথে গেলে, জ্ঞানের পথে গেলে হবে, যোগের পথে গেলে হবে, কিন্তু ভক্তির পথে গেলে প্রমাদ হবে না। বললেন দেখো, এই পথ ধরে চলে যাও, নস্খলে বলে ভাগবত ধর্ম। তাই অঞ্জ পুংসাং অবিদুষাং বৃদ্ধি ভাগবতান হিতান। এই ভক্তি অঙ্গ জ্ঞানী অজ্ঞানী সবাই যাজন করতে পারে। ব্রাহ্মণও পারে, চণ্ডালও পারে, দুর্ভাগাও পারে, সৌভাগ্যবানও পারে, ধনীও পারে, দরিদ্রও পারে, পুণ্যবানও পারে, পাপিষ্ঠও পারে, ব্রাহ্মণও পারে, চণ্ডালও পারে। এই ভক্তি সার্বভৌম ধর্ম, সার্বজনীন ধর্ম, ভক্তি ধর্ম। এটি আমার মহাপ্রভু আসার আগে এই সার্বভৌম
বা সার্বজনীন ধর্মের সন্ধান জীব পার নাই। আমার মহাপ্রভু করুণার ঠাকুর দুই ভাগবত সঙ্গে করাইল সাক্ষাৎকার, শ্রীমদ্ ভাগবত আর ভক্ত দুটি সঙ্গ করেন। দেখো, ভক্তি ধর্মই এমন ধর্ম, ব্রাহ্মণের পাশে চণ্ডাল বসে একদিন যে চণ্ডালকে ঘৃণা করেছিল, এই তুই আমাকে ছবি না, আমাকে আবার গঙ্গা চান করতে হবে, চণ্ডাল তো তুই জাতিতে, তুই মুদ্দ ফরাস, যা মরা ফরাস, তুই আমার গায়ে পাশে বসবি না বলে তাদের ঘৃণা করতাম। মহাপ্রভু আমার কেমন করুণা থাকে দেখুন, ব্রাহ্মণের পাশে চণ্ডাল বসেছেন, সেখানে হরিনাম হচ্ছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। এমন ধর্ম কে দিয়েছেন গো? আগে ব্রাহ্মণ যাগযজ্ঞ করতো, সেখানে শূদ্র ব্রাহ্মণ ছাড়া কারও যাবার, চণ্ডাল হাঁড়ি মুচি তো দূরের কথা, অন্য ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ সেই যজ্ঞ স্থলে প্রবেশ করতে পারত না। আমার মহাপ্রভু এমন নামযজ্ঞ দিয়ে গেলেন না, নামযজ্ঞ সর্বযজ্ঞের সেরা, মুক্তি তো বটেই, কৃষ্ণ প্রেম লাভ হয়ে যাবে পরমানন্দে। সবাই এক, ব্রাহ্মণী চণ্ডালে করে কোলাকুলি, কবে বা এ ছিল রঙ্গ। কৃষ্ণ প্রেম যখন লাভ হয়, ব্রাহ্মণ চণ্ডালকে জড়িয়ে ধরেন, চণ্ডাল ব্রাহ্মণকে জড়িয়ে ধরেন। ওই বলে না তো, আমার গাটা, আমার দেহটা অসহ্য হয়ে গেল, যা অপবিত্র হয়ে গেল, তুই দূরা। বলেন না, ব্রাহ্মণ চণ্ডাল একসঙ্গে নয়ন জলে ভাসছে। এই সার্বভৌম, এই ভক্তি ধর্ম আমার মহাপ্রভুর করুণার দান। বলেন, যাও নিতাই চাঁদ জগজ্জীবের দ্বারে দ্বারে, নয়নে দেখিবে যারে, নাম প্রেমে দিও তারে। দেখো নিতাই কেহ যেন বঞ্চিত না হয়, হাড়ি মুচি শূদ্র নারী পুরুষ, জাতিচ্যুত জাতিভ্রষ্ট, শাপগ্রস্ত রোগগ্রস্ত দরিদ্র দুর্ভাগা, যাকে চোখে দেখবে তাকেই যেন হরিনাম দেবে, হরিনামে সবাই শুদ্ধ হয়ে যাবে। চণ্ডাল পতিত জীবের, চণ্ডাল পতিত জীবের, ব্রাহ্মণের ঘরে বলে নাই, চণ্ডাল পতিত জীবের ঘরে ঘরে যাইয়া, হরিনাম মহামন্ত্র দিচ্ছেন বিলাইয়া। অভিন্ন তরুণিতায় চান চণ্ডালের ঘরে, পতিতের ঘরে, একবার কৃষ্ণ বল, ওই কলিহত জীব তোমরা একবার কৃষ্ণ বল, ওহে অধমে ওহে পতিত একবার কৃষ্ণ বল। তোদের যে নাম এনেছি, নামের সাথে কৃষ্ণ প্রেম, যার সত্য যুগে ত্রেতা যুগে দাপরে মানুষ পায় নাই, নামের সঙ্গে সেই রাধা রানীর প্রেম পেয়ে যাবে, জীবন ধন্য হয়ে যাবে, সার্থক হয়ে যাবে। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় শ্যাম সুন্দর করুণ মোহন বৃন্দাবন চন্দ্র, জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র, জয় জয় রাধা রমণ রাসবিহারী শ্রী গৌরানন্দ, জয় জয় রাধা রমণ রাসবিহারী শ্রী গৌরানন্দ, জয় জয় রাসেশ্বরী মিলনী মানন্দ, জয় জয় রাসেশ্বরী মিলনী মানন্দ, জয় জয় ললিতা বিশাখায়াদি